সিলেট মহানগরীর করেরপাড়ায় ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে তিরোধান উৎসব শুরু হতে যাচ্ছে আজ। ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 134তম তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে অবস্থিত করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হইবে। করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির আয়োজনে 2 দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আজ 1 জুন শনিবার ভোর 5টা থেকে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ মঙ্গলাচরণ, ভোর 5টা 18 মিনিটে দিবসব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা অধ্যয়ন যজ্ঞ আরম্ভ, পরিবেশনায় গীতা সংঘ করেরপাড়া সিলেট। সন্ধ্যা 7টা 1 মিনিটে শ্রীমদ্ভগবত গীতা মহাত্মা পাঠ, সন্ধ্যা 7টা 21 মিনিটে তিরোধান উৎসবের মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা 7টা 31 মিনিটে আরতি কীর্তন এবং বিশেষ প্রার্থনা। পরিবেশনায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভক্তবৃন্দ পরিষদ করেরপাড়া সিলেট। রাত 8টা 41 মিনিটে তিরোধান উৎসবের শুভ দিবস 2 জুন রবিবার সকাল 6টাতে 1 মিনিটে উষা কীর্তনের মাধ্যমে সকাল থেকে শুরু হবে কার্যক্রম এবং সকাল 7টা 31 মিনিটে বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান। সকাল 9টা 1 মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল 9টা 31 মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ করা হবে। সকাল 11টা 1 মিনিটে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সমবেত মৌন ধ্যান। দুপুর 12টা 1 মিনিটে পদাবলী কীর্তন নিমাই সন্ন্যাস। অপরাহ্ন 1টা 31 মিনিটে রাজভোগ নিবেদন, 2টা 31 মিনিটে রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা 7টা 31 মিনিটে রয়েছে আরতি কীর্তন ও বিশেষ প্রার্থনা এবং রাত 9টা 31 মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। জয় বাবা লোকনাথ। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয়জন, আমাদের সিলেটের পরিচিত মুখ সাংবাদিক জয়দীপ চক্রবর্তীকে আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের আজকের প্রোগ্রামকে আরও আনন্দ উপভোগ করতে সহায়তা করার জন্য। আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির করেরপাড়া 2 দিনব্যাপী তিরোধান উৎসবের প্রোগ্রাম গ্রহণ করেছি। আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের তিরোধান উৎসব 2024-এর আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আমার সম্মানিত সদস্য সচিব সিদ্ধাংশু পাঠক শাবলু এবং কোষাধ্যক্ষের দায়িত্বে অভিজিৎ পাল। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার মন্দির কমিটির লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটির সম্মানিত সভাপতি আমার পরম পূজনীয় শ্রীযুক্ত অরবিন্দু দাস মহোদয়, উনি আছেন আমার পাশে। আমাদের মন্দিরের অর্থ সম্পাদক শ্রীযুক্ত গোপাল সেন মহোদয় আছেন এখানে। আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ধনঞ্জয় দাস ধনু দাদাও এখানে আছেন, লিটন দে সহ অনেকেই আছেন। আমরা এখানে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে এবারের 2 দিনব্যাপী যে উৎসবটা আমরা উদযাপন করতে যাচ্ছি। তো আমরা আজকে ভোর 5টা থেকে 1 জুন ভোর 5টা থেকে আমরা শ্রী শ্রী গীতাযজ্ঞের মাধ্যমে আজকে আমরা কার্যক্রম শুরু করেছি। আপনি দেখতে পেয়েছেন যে আমাদের প্রোগ্রাম চলছে, সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। 7টা 1 মিনিটে আমরা শ্রীমদ্ভগবত গীতার মাহাত্ম্য পাঠের মাধ্যমে আজকের গীতা স্বাধ্যায় যজ্ঞ আমরা শেষ করব। পরবর্তীতে আমাদের নিয়মিত বাবার প্রার্থনা হবে এবং আগামীকালকের যে মহোৎসবের অধিবাস কীর্তন হবে। অধিবাস কীর্তনে আমাদের কীর্তনী কমলচন্দ্র সহ ওনার সঙ্গীয় দল থাকবে এবং পরবর্তী দিন অর্থাৎ কালকে আমাদের মূল উৎসবে সকালে নিয়মিত প্রার্থনার পরবর্তীতে আমরা মৌন ধ্যান সব বিভিন্ন অনুষ্ঠানের পরবর্তীতে 12টায় আমরা নিমাই সন্ন্যাস, আমাদের অত্র এলাকার আমাদের কমিটি সহ সবার মতামতের ভিত্তিতে আমরা আবার নিমাই সন্ন্যাস পালা শুনবো। 12টা থেকে 3টা পর্যন্ত চলবে এবং 3টার দিকে আমরা মহাপ্রসাদও বিতরণ করব। তো এখানে আমি আপনার মাধ্যমে আমাদের সিলেট শহরের বা আমাদের আশেপাশে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের আজকে যারা এসেছেন আমরা কৃতজ্ঞ এবং আমরা কতটুকু আপনাদের সেবা করতে পেরেছি জানি না, ভুল হলে মার্জনীয়। আগামীকালকের উৎসবে আমরা অংশগ্রহণ করে আমাদের সকল প্রোগ্রামে আপনারা থেকে মহাপ্রসাদ গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন বলে আমি বিশ্বাস করি এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে
আগামী বছর আবার আমরা এই 2 দিনব্যাপী অনুষ্ঠান করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনার উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত বক্তব্যটি উপস্থাপন করলাম। আপনার প্রচারের জন্য আপনাকে ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। আজকে 1 জুন 2024। আজকে আমাদের এই লোকনাথ মন্দিরে পরের পরাস্ত লোকনাথ মন্দিরে আজকে থেকে আমাদের অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমাদের প্রথম সারাদিন শান্তি ও গীতাযজ্ঞ পাঠ হবে এবং পরদিন আমাদের মূল অনুষ্ঠান তিরোধান উৎসব। এই উৎসবে আমি সকল পুণ্যার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবেন এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আপনাদের সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠুক এই কামনা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। Shanti